ওয়েলকাম ব্যাক। তো এই দীপান্বিতার সঙ্গে ভিডিওটা কিন্তু অনেকেই রিকোয়েস্ট ছিল যে আমরা দীপান্বিতার সঙ্গে একটা ভিডিও চাই। তো মূলত আমরা কিন্তু এই ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের প্রথম ভিডিও ক্লিপ, তারপর হচ্ছে আমাদের সাউন্ডটা। ওকে, তো সব কিছু লিখে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমরা ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইন্ডিকে যে ওয়াটারমার্কটা এটা রিমুভ করে দিব। তারপর এখান থেকে আমরা কিছু পিকচার অ্যাড করবো, জন্য প্লাস ওয়ানে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ফেভারিট 8টা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা আমাদের মতো করে 8টা ফটো সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো করে 8টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে 8টা পিকচার সিলেক্ট করে নেবেন। রাইট না, এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমাদের ফ্রেম অনুযায়ী আমাদের পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, দেন ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু লাগে ফুল স্ক্রিন হতে ঠিক ততটুকু এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। অলরাইট, এখান থেকে আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এরপর হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, এই জন্য অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। তো এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা ফটোর ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। এই কারণে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে প্রথম পিকচার ডিউরেশনটা 1.0-তে রাখবো। দেন এখান থেকে 2 নম্বর পিকচার থেকে শুরু করে আমরা হচ্ছে 7 নম্বর পিকচার পর্যন্ত 0.8-এ রাখবো। এখান থেকে হচ্ছে 2 নম্বর পিকচার থেকে শুরু করে আমরা হচ্ছে যেই 7 নম্বর পিকচারটা এটা হচ্ছে আমরা 0.8-এ রাখবো। লাস্ট পিকচারটা হচ্ছে আমরা সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিব। অলরাইট, আমাদের ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা অ্যানিমেশন চলে যাবো। দেন এখান থেকে কম্বোতে, তারপর এখান থেকে আমরা প্রথম পিকচার জন্য পেন্ডুলাম 1, দেন হচ্ছে 2 নম্বরের জন্য আমরা পেন্ডুলাম 2। তো এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল একটা পেন্ডুলাম 1 একটা হচ্ছে পেন্ডুলাম 2, এইভাবে আমরা প্রত্যেকটা পিকচার অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে দেবো। ওকে, আমাদের সব কাজ শেষ হয়ে গেলে এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। এরপর জাস্ট আমরা এখন হচ্ছে আমরা একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, এর জন্য এই যে প্রথম ক্লিপ এবং হচ্ছে প্রথম ফটোটার যে মাঝখানে মাইনাস সেকেন্ডটা, এই মাইনাস সেকেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে গ্যালারি 2 নামে একটা আমরা ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের কিন্তু মোটামুটি ভিডিওটা কমপ্লিট। জাস্ট আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইটের সমস্যার কারণে। এখান থেকে আমরা ভিডিওটা প্লে করে দেখবো। তো আশা করি আমাদের সব কিছু ঠিকঠাক আছে। আমরা জাস্ট কিন্তু আমাদের যেটা যেরকম প্রয়োজন সব কিছু কিন্তু হয়ে গেছে। ওকে, ভিডিওটি এডিটিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা রেজলিউশনকে হাই করে দিই ভিডিওটিকে সেভ করার আগে। তারপর এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করবো। তো এক্সপ্লোরে ক্লিক করার পর আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।